একদিন আমি সেলুনে বসে রয়েছি, পরে দেখি একটা রুকাল বাসেতে একটা মাইয়া নামলো। মায়াটা নাইমা ওর কাঁধে একটা ব্যাগ ছিল হলুদ কালারের। পরে মায়াটা আমার চোখের নজরে পড়ছে। মায়াটার পিছনে পিছনে যাইতেছিলাম সেলুন থেকে বাড়িয়া। পরে যখন বাজার পাস করে এক গ্রাম থেকে আরেক গ্রামও চলে গেছে, মেয়েটা আমার ফলো করছে যে ওর পেছনে পেছনে আসতেছে। পরে আমি ইশারা দিলাম যে আপনি দাঁড়ান একটা। মেয়েটা হাঁটতে আছে, হাঁটার কমায় না। তো আমি অপরে একটু লম্বা লম্বা ঘাক দিলাম, মেয়েটার কাছে গেলাম। মেয়েটারা একসাথে হাঁটতেছি আর জিজ্ঞেস করলাম যে আপনার বললাম দাঁড়াইতেন, আপনি দাঁড়ান না কেন? বলতেছে ভাই আমার কাজ আছে, তো আমি ওইখানে কাজে যাইতেছি, একটু তাড়াহুড়া। আমি বললাম যে কি আপনার তাড়াহুড়া, আপনি কি কলেজে যাচ্ছেন নাকি স্কুলে? কোনটা? আত্মীয় স্বজনের বাড়ি কেউ মারা গেছে? তো মেয়েটা উত্তর দিল যে কেউ মারাও যায় না, আমার স্কুলও নাই, আমার নানু অসুস্থ। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তখন মেয়েটা বলতেছে যে আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি যাব না কোথায়, আপনাকে দেখা তখন আমি আসলাম যে আপনার সাথে কথা বলি। বললো কী কথা? আমাকে কী আর কথা, যেহেতু আপনার ভালো লাগছিল তাই আসলাম। তা ভালো লাগার এখানে কারণ নাই, মেয়েটা একটু রাগে বলছে। আমি বললাম যে আপনি শুধু শুধু কেন রাগ করতেছেন? মেয়েটা বললো শুধু শুধু না ভাইয়া, আপনি আমাকে ভালোবাসতেও পারবেন না, ভালো লাগাইতেও পারবেন। পরে আমি বললাম কেন? বললো যে আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী প্রবাসী। তাই কথা বলা যাবে না? বলতেছে এটা তো অপরাধ, আরেকজনের ওয়াইফের সাথে কথা বলাটা একটা অন্যায় অপরাধ। আপনি কি কেন নাম্বার দিব? তাছাড়া আপনি আমার অপরিচিত মানুষ। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অপরিচিত মানুষ, ওকে ঠিক আছে, তো জায়গা ভালো থাকেন।